বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে, নাম প্রকাশ করা হয়নি, গ্রামবাসীরা রাতের সময় একটুও বাইরে যায় না, কারণ এই গ্রামে ছিল একটা পুরনো ভয়ানক তাবিজ, যা সবাই বলতো যাকে স্পর্শ করবে তার জীবন বদলে যাবে। 2018 সালের জানুয়ারিতে গ্রামের এক তরুণ ছেলে রিয়াজ স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়। শেষ দেখা গিয়েছিল গ্রামের বাইরে একটি পরিত্যক্ত বাড়ির কাছে। 3 দিন পর পাওয়া যায় তার দেহ, কিন্তু অদ্ভুত ব্যাপার, চোখ খোলা, মুখে হালকা হাসি, হাত পায়ে অদ্ভুত কালো ছাপ এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ডাক্তাররা বলেছিলেন মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। গ্রামের সবচেয়ে বৃদ্ধা মহিলা নানি মুনতাহা বলেছিলেন, এই তাবিজটা অনেক পুরনো। 30 বছর আগে এক তান্ত্রিক গ্রামের লোকজনকে ভয় দেখাতে শুরু করেছিল, যাকে স্পর্শ করত সে আর মানুষ থাকত না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে রিয়াজ কি সেই অভিশাপের শিকার? নানি চুপ করে শুধু মাথা নেড়ে দিলেন। রিয়াজের মৃত্যুর পর গ্রামে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটল। রাতের অন্ধকারে কেউ ঘরের ভেতর থেকে কাঁপতে থাকে, দরজার কড়া খোলার শব্দ আসে, কিন্তু কেউ থাকে না। ছোট বাচ্চারা হঠাৎ চিৎকার করে ঘুম থেকে ওঠে, এবং সবচেয়ে ভয়ঙ্কর, রিয়াজের বাড়িতে রাতের বেলা হঠাৎ কালো ছায়া ঘুরে বেড়ায়। গ্রামের এক কোণে থাকতেন শাহজাহান কাকু, বয়স প্রায় 70। সে তন্ত্র ঝাড়ফুঁক জানতেন। শাহজাহান বললেন, রিয়াজ মারা যায়নি, তার আত্মা তাবিজের ভেতরে বাধা। 3 বছর পর এই আত্মা নতুন কোনো শিকার খুঁজবে। আমি মাথা নাড়লাম। আমি তো শুধু ঘটনা শুনতে এসেছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো আমি ওর লক্ষ্য হতে পারি। রাত্রে যখন আমি গ্রামে থাকি, ঘুম ভেঙে দেখি একটা অন্ধকার ছায়া ঘরের কোণে দাঁড়িয়ে। তার মুখ দেখা যায় না, কেবল কণ্ঠ ফিসফিস করে, যদি থাকছ, ভয় করছো না তো? আমি হাত পা কাঁপাতে লাগল, ভয়ে দম বন্ধ হয়ে যায়। সকালে দেখলাম আমার পায়ের কাছে মাটিতে কালো দাগ। আমি বুঝতে পারি এই গল্প এখন শুধু গ্রামের নয়, আমারও হয়ে গেছে। রিয়াজের মৃত্যুর 3 মাসের মধ্যে গ্রামে আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। গ্রামের এক কৃষক মকবুল সন্ধ্যার পর নিখোঁজ। পরের দিন তার পা মাটির নিচে পাওয়া যায়, চোখ খোলা, মুখে হাসি, ঠিক রিয়াজের মতো। হাতে একটি ছোট কালো তাবিজ বেঁধে রাখা। শাহজাহান কাকু বললেন, এই তাবিজই নতুন শিকার খুঁজছে, যে স্পর্শ করবে তার আত্মা বাঁধা হবে। গ্রামের এক পুলিশ কনস্টেবল আরিফ হোসেন ঘটনাস্থলে আসেন। তিনি লক্ষ্য করলেন টিলার আশেপাশে মাটির স্তূপ অদ্ভুতভাবে কাঁপছে। পাখি বা প্রাণী একটিও নেই, মোবাইল নেটওয়ার্ক বন্ধ। আরিফ সাহেব বললেন, এটা সাধারণ ঘটনা নয়, এখানে মানুষের লোভ আর ভয়ই শক্তি দেয়। এক রাতের ঘটনা, রাত্রি 12:15। আমি হঠাৎ দেখি একটি ছায়া ঘরের ভিতর ঘুরছে। আমার পায়ের কাছে মাটিতে কালো দাগ, কণ্ঠ ফিসফিস করে, আমি নতুন দেহ চাই। আমি ছুটে পালাতে চাই, কিন্তু পা মাটিতে আটকে আছে। শাহজাহান কাকু এসে বললেন, ভয় দেখলে তাবিজ শক্তি পাবে, চোখ বন্ধ করে ধৈর্য ধর, ভয় দেখলে তুমি শিকার। পরের দিন সকালে গ্রামের কয়েকজন বলেন, রাত্রে তোমার ঘরে কাঁপন লাগছিল, কোথাও কেউ ছিল না, কিন্তু ঘরের কোণে ধোঁয়া দেখা গিয়েছিল। আমি বুঝতে পারি এই ছায়া শওকততান্ত্রিক নয়, এটি তাবিজের আত্মা, যা নিজেই শক্তিশালী হয়ে উঠেছে। শাহজাহান কাকু আমাকে নিয়ে গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে যান। সে বললেন, এই ঘরে তাবিজের আসল শক্তি আছে, এখানে ঢুকলে জীবন আর আগের মতো থাকবে না, শুধু সাহস আর বিশ্বাসই বাঁচাতে পারে। ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে মাটি কেঁপে ওঠে, বাতাস থেমে যায়, চারপাশে অদ্ভুত ফিসফিসের শব্দ। আমি শ্বাস নিতে পারি না, আমার কণ্ঠ কেঁপে ওঠে, কিন্তু এক জোরে বলতে হবে, আমি ভয় পাইনি। রাতের অন্ধকারে গ্রাম চুপচাপ, কোনো পাখি ডাক দেয় না, কুকুর ঘেউ ঘেউ করে না, শুধু মাটির নিচ থেকে হালকা কাঁপন। শাহজাহান কাকু আমাকে নিয়ে দাঁড়িয়ে আছেন পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে। আজ যদি ভয় দেখাও,
তাবিজ তোমার আত্মা বাঁধবে, শুধু সাহসী বাঁচাতে পারে। রাত 12:30 একটি কালো ছায়া বের হয়ে আসে। মুখ নেই, চোখ লাল আলো জ্বলে, হাত থেকে অদ্ভুত ধোঁয়া উড়ে আসে। ছায়াটি ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সময় থেমে গেছে। শাহজাহান কাকু চিৎকার করে বলেন, ভয় দেখাবে না, শুধু বলো তুমি শক্তিশালী। আমি জোরে চিৎকার করি, আমি ভয় পাইনি, তুমি আমার জীবন চুরি করতে পারবে না। তাবিজের ছায়া থেমে যায়, একটি ভিড়ের মতো বাতাস বয়ে যায়, চোখের সামনে ধোঁয়া গলে যায়, কণ্ঠ ফিসফিস করে, শক্তি হারালাম, কিন্তু ফিরে আসব। শাহজাহান কাকু ঘরকে ঘিরে পোড়া তাবিজ আর কোরআনের আয়াত দিয়ে মন্ত্র পড়েন। একটি প্রচণ্ড আলো, ছায়া চিৎকার করে, মাটির ভেতরে প্রবেশ করে। আমি মাটিতে পড়ে থাকি, কিন্তু বাঁচি। শুধু পড়ে আছে একটি পোড়া তাবিজ, যা আর শক্তিশালী নয়। সকালে গ্রামবাসীরা আসে, সবকিছু স্বাভাবিক, কিন্তু কেউ জানে তাবিজের আত্মা পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি, এটা শুধু ঘুমিয়ে আছে। আমি গ্রাম ছাড়ি, পিছে তাকাই না, কিন্তু হঠাৎ মনে হয় আমার পায়ের নিচে আবার কালো দাগ। এই গল্প শুধু গ্রামের না, এটি এখন আমারও। যে কেউ শুনেছে তাকে মনে রাখতে হবে, ছায়া শুধু ঘুমায়, কখনো মরে না।